সারা ছোট গুণা মাফ হয়ে যায়, তওবা করলে বড় গুণা মাফ হয় না। আর যদি তওবা করতে পারো না, আল্লাহর হাবিবে ফরমায় আনা শাফিউল লিআহলিল কাবাইর, আমার যে উম্মতে বড় গুনাহ করিয়া তওবা করতে পারতো না, আমি তার শফাআতের জিম্মাদার। সুবহানাল্লাহ। কিন্তু নয়া যে বই লেখছে বেটা আমার কাছে পাঠাইছে, রাসূলুল্লাহ শফাআতের আশা করতে তুমি মুশরিক হয়ে যাইবা। নাউযুবিল্লাহ। বাবা আলিমা লেখছে রে, বোঝাইলে না, বাড়ি গানও লেখছে না, লেখছে আমি পড়েছি কৌমি মুদরসা আঙ্গুরা মাহমুদুর, আর ভোলাই নরসিংদী জমাতে ইসলামীর সবচেয়ে বড় মুদরসা। লেখছে যে রাসূলুল্লাহর শফাআতের আশা করতে তুমি মুশরিক হয়ে যাইবা। হ্যাঁ, দলিল দিছে কিতা দিয়া, ওয়ালিল্লাহি শাফাআতু জামিয়া, শফাআত সারা আল্লাহর। আর রাসূলুল্লাহ ফরমায় আমি তো শফাআত করমু, আমার উম্মতেও শফাআত করবা। আদনা দরজার শফাআত করিয়া যে ব্যক্তি দুজকি হলরে ছুটাইব, 10 জন মানুষ তার খানদানর ছুটাইয়া নিব, যারার লাগি দুজক ওয়াজিব হয়ে গেছে। এনকে হাবিচ্ছা মান কারা আল কোরআন ওয়াস্তাযারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। শফাআতে ছুটিবা আর সঙ্গর গুণে ছুটিবা। সঙ্গর গুণে গুনিওয়া যায়নি, সঙ্গর গুণে গুনিওয়া যায়নি। জানোয়ার ব্যস্ত যাইবা নি, 3 জানোয়ার ব্যস্ত যাইবা। সালেহ আলাইহিস সালামের উটনি, ঈসা আলাইহিস সালামের গাদা, আসহাবে কহফের কুত্তা। কুত্তা ব্যস্ত যাইবার লাহনি বা খোসা। আসহাবে কহফের কুত্তা কলমা পড়লো নি, নমাজ পড়লো নি, ইবাদত করলো নি, না সঙ্গর গুণে গেল কি বেশি বলিয়া। রাসূলুল্লাহ ফরমান ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, কিয়ামতের দিন এক মানুষের সুরতে তুলিয়া আল্লাহ তার বেহেশত দাখিল করে দিবা। ঈসা আলাইহিস সালামের গাদা গেল কি বেহেশত, তাই ছড়ায়। এর মাঝে ক্ষেত্রা জামন যে রাসূলুল্লাহ কি আর সওয়ারি ছড়ি সন্ন্যানি, ইটা বেহেশত যাইতা নাই নি। রাসূলুল্লাহ সওয়ারি ছড়ি সন্নি, এটা ব্যস্ত যাইতা না। এর জবাব দেন, রাসূলুল্লাহ লাগি সওয়ারির প্রশ্ন নাই। রাসূলুল্লাহ লাগি আল্লাহ আইন বানাই দিছেন যে আল্লাহর হাবিবের বদন মোবারক যে কোনো জিনিসে সই লইব, যে কোনো জানোয়ারে সই লইব, যে কোনো জিন্নাত ইনসানে সই লইব, তার লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাইছে। ইলা আছে না কোনো জিনিসে সইলে দুজখের আগুন হারাম হয়ে যায়। বাবা রাসূলুল্লাহ আমরা লাগান যে বেঈমানে হয়, হ্যাঁ, এরা কোনো জিনিস যে গোচর রাখলে দুজখের আগুন হারাম হয়ে যায়। এর দলিল দেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, আবু তালিবর সারা শরীর দুজখের আগুন তাকে মাহফুজ। রাসূলুল্লাহর বদন মোবারক লাগছে, মাত্র তাদের আগুনের একজোড়া জুতা ভিন্দাই দেওয়া যায়। কেউ আমরা তওবার দরজা খোলা, অন্য অন্য নবীর উম্মতর মরবার 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইতো, এর বাদে না। আমার রাসূলুল্লাহর উম্মতর লাগি আল্লাহ কি পরিমাণ দয়ার আইন বানাই দিলা। আয় আমার হাবিব, আপনার যে কোনো উম্মত যত বড় গুনাহগার, মরবার সময় গলায় গেড়গেট ডাকা পর্যন্ত হই লাইব, আল্লাহ আমারে মাফ করি দেও, আমি তারে মাফ করি দিলাইব। দিছেন নে আল্লাহ খুলিয়া। খালি মানুষের হক মাফ হয় না, তওবায়ও মাফ হয় না, হজেও মাফ হয় না, কিন্তু গুনার সাজা একশন আল্লাহ লগে লগে লই না। এক গুনার সাজা লগে লগে। কোন গুনাহ?
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার একটু পানি খাওয়াইও। আল্লাহ ফেরাউনকে লানত করছেননি, নমরুদে লানত করছেননি, কারুনকে লানত করছেননি, না, একজন মানুষের লানত করছেন, আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও এক বেটা, কিন্তু এই বেটা আবার দাও মারি দিছে ফাঁকে দিয়া। খিলা হায় রে হায়, আল্লাহর হবিব রে যে ছিলাম না। আবু লাহাবে মাঝে দিল অপমান হয়ে গেল। খিলা আবু লাহাব মরার 1 বছর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দেখলা। আমার এখন 3 ভাইয়া মোল্লা হইলে কইব খাবার দলিল নেই। সাহাবী হলর কৌল ফেল তকরির ইটা হদিস নি না না, 1 বছর পরে খাবে দেখলা। আবু লাহাব জিগাইলা যে তোমার লগে আল্লাহর কি ব্যবহার হইল? কইলা ভাই আমার সাজার সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারে আমারে এই 2টি আঙ্গুল ভিজাইয়া ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাব পাতলা হয়ে যায়। এই পানি উঠাই আর কোনো কারণে নাই। আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মর খবর লইয়া সুহাইবিয়া আইসলা আমার কাছে। আইয়া কইসলা আবু লাহাব তোমার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে সন্তান জন্ম লইছেন। ওই সময় আমার মনে বড় খুশি আইছে, আর ও 2 আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আমি সুহাইবিয়ারে আজাদ করে দিয়েছিলাম। এর বদলা প্রত্যেক সোমবারে রাত আমার ওই 2 আঙ্গুল ভিজাইয়া ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাব পাতলা হয়ে যায়। ও মৌলুদ শরীফের কিয়ামত দলিল দিতরা আল্লামা কস্তলা দিয়ে। মৌলুদ শরীফ আমরা গড়িছি নি, তামাম আইম্মা হদিসে। কারণ খারিজি হকলে যেগুলা ফতোয়া দিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারিফ যত সারা আল্লাহর, এছাড়া কারোর তারিফ করা যায় না। মুনাফিক করলে ফতোয়া দিলা যে তাজিম এক আল্লাহর, এছাড়া কারোর তাজিম করা যায় না। আল্লাহ এর জবাব পরিচয় দিয়ে দিলেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হোসাইন কাবা শরীফের তাজিম করতে হয়, সারা আল্লাহর নিশান যত সারার তাজিম করতে হয়, সারার মাঝে সবচেয়ে আল্লাহর ঘনিষ্ঠ নিশান কি জিনিস? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা হলতার তাজিম করে রসুল্লাহর গেলে তার মনে বাড়াবাড়ি করে তাই যে বেডির বেড়তো না পয়দা হয়েছেন। আমি যেলাম মানুষ তাই না ওলা মানুষ তার গেছে ওই আইতো আমার কাছে আয় না, ও বেশ কম। ইকে 1000 বছর ইবাদত করলে দিল ফরজগার হইব নি। ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও আল্লামা খসলা নিয়ে কোন নানি মুড়ো বাড়ি হয়েছে বেড়াইতে মাথায় যার্থ কিনা। ঈদ আছিল 2টা, আর বর্তমানে উল্লাহ হলে বানাই লিছেন আরো ঈদ, ঈদে মিলাদুন নবী হয়নি না? না, মুসলমানের ঈদ 2টা নি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুরে ইহুদিয়ে খোর হযরত উমরও হইছে বলে তোমার তার উপরে একটা আয়াত নাজিল হইছে। এই আয়াত যদি আমরা উপরে নাজিল হইতো তো এই দিনটা আমরা ঈদের দিন বানাইলাম। বলে কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান।
উনিয়া কইলা এই আয়াত কোন জায়গাত নাজিল হইছে, কোন দিন নাজিল হইছে আমি খুব জানি। এই দিনটা আমরা দুই ঈদর দিন আছে, এক ঈদ আছিল আরফা, একদিন আছে আজ ঈদ আছিল জুম্মা। জুমার দিন আমরা ঈদর দিন, কিন্তু দুনিয়ার মাঝে সবচেয়ে ঈদ বড় ঈদ হইল রাসূলুল্লাহর পয়দাইশের তারিখ। ইলা বড় নিয়ামত আর আল্লাহর সৃষ্টির মাঝে কারণে দিছেন না। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমরা বহুত নিয়ামত দিছি, কি ইলা নিয়ামত তোমরা আর দিছি না, তোমরা গেছে যে আমার হাবিবরে পাঠাইলা। কোরআন শরীফ আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। এই মুমিনগণ, আল্লাহর দান, আল্লাহ